আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি মূলত হোয়াটসঅ্যাপের প্রাইসিং মডেল নিয়ে আলোচনা করব। হোয়াটসঅ্যাপ রিসেন্টলি তাদের প্রাইসিং মডেলটা একটু চেঞ্জ করেছে। তো আগে যে প্রাইসিং মডেলটা ছিল সেই প্রাইসিং মডেলের সাথে এখন কোনো মিল নেই। কারণ হচ্ছে যে আগে কাস্টমার যখন আপনাকে মেসেজ করতো, রাত যদি 10টার সময় আপনাকে মেসেজ করে থাকে, পরের দিন 10টার সময় মানে কাস্টমার যখন প্রথম মেসেজ করেছে, পরের দিন সেই প্রথম মেসেজ অনুযায়ী পরের দিন যে রাত 10টা, তখন হচ্ছে 24 ঘন্টা লিমিটেশনটা ওভার হতো। অর্থাৎ কাস্টমার যদি আবার 10টা 1-এ রিপ্লাই দিত, তখন কিন্তু হচ্ছে যে নতুন যে টাইম লিমিটেশন বা 24 ঘন্টা যে টাইম লিমিটেশন সেটা শুরু হতো। তো রিসেন্ট আপডেটের পরে হোয়াটসঅ্যাপ যেটা করেছে যে কাস্টমার যখন আপনাকে মেসেজ দিবে, অর্থাৎ কাস্টমার যে কোনো একটা মেসেজ বা বাটনে ক্লিক করেই যে কোনোভাবে মেসেজ করলে আবার টাইম লিমিটেশনটা শুরু হবে, যেটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা খবর বা সুখবর। কারণ হচ্ছে যে কাস্টমারের সাথে আমরা এখন চাইলে কিন্তু আনলিমিটেড টাইম কথা বলতে পারবো। কারণ হচ্ছে যে 24 ঘন্টা শুরু হওয়ার আবার 24 ঘন্টা পরে আবার শেষ হলে আবার কাস্টমার যদি মেসেজ না দিত, সেক্ষেত্রে কিন্তু আমরা 24 ঘন্টা টাইম পেতাম না। কিন্তু এখন যখনই কাস্টমার মেসেজ দিচ্ছে আবার 24 ঘন্টা পাচ্ছি, যখনই মেসেজ দিচ্ছে তখনই 24 ঘন্টা রিসেট হচ্ছে, যেটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো সংবাদ। এখন কথা হচ্ছে যে কাস্টমার আপনাকে একটা মেসেজ করলো, আপনি 24 ঘন্টার মধ্যে অনেক রিপ্লাই টিপ্লাই দিলেন, কিন্তু কাস্টমার আপনাকে আর কোনো মেসেজ দিচ্ছে না। তাহলে কিন্তু যখন কাস্টমার আপনাকে লাস্ট মেসেজটা দিয়েছে, তার 24 ঘন্টার মধ্যে যদি সে আবার না মেসেজ দেয় বা রিপ্লাই করে, তাহলে কিন্তু টাইম লিমিটেশনটা ওভার হয়ে যাবে। অর্থাৎ 24 ঘন্টা টাইম লিমিটেশনটা যখন ওভার হয়ে যাবে, তখন কিন্তু আপনি নর্মালভাবে কাস্টমারের সাথে আর কমিউনিকেশন করতে পারবেন না। আর যদি কমিউনিকেশন করতে হয়, তাহলে কিন্তু টেমপ্লেট মেসেজ পাঠাতে হবে। এখন টেমপ্লেট মেসেজের 3টা ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে যে মার্কেটিং মেসেজ, একটা ইউটিলিটি মেসেজ, একটা হচ্ছে ওটিপি মেসেজ। সো ইউজুয়ালি যখন কাস্টমার আমাদেরকে মেসেজের রিপ্লাই করে না, তখন আমরা মার্কেটিং মেসেজটা পাঠিয়ে থাকি। মার্কেটিং মেসেজের জন্য এক এক কান্ট্রিতে এক এক রকম চার্জ করে থাকে। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কান্ট্রি ওয়াইজ প্রাইসিং লিস্টটা দেওয়া থাকবে, আপনারা সেখানে দেখে নেবেন। আর হচ্ছে যে আমরা যখন বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে অর্ডার করে থাকি, সেই অর্ডারের নোটিফিকেশন, ক্যাশ অন ডেলিভারি নোটিফিকেশন, ক্যাশ অন ডেলিভারিতে আগ্রহী কিনা বা হচ্ছে অর্ডারটা কনফার্ম করবো কিনা, সেই যে অটোমেশনগুলো, এবং হচ্ছে যে আমাদের ট্রানজ্যাকশনাল মেইলগুলো বা মেসেজগুলো, বা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে কাস্টমার হচ্ছে যে যখন অর্ডার না দিয়ে চলে যায়, আমরা কিন্তু একটা প্রমোশনাল মেসেজ পাঠাই বা হচ্ছে যে রিটার্গেটিং করে মেসেজ পাঠাই, সেটা বা অ্যাবন্ডেড কার্ড রিকভারি মেসেজ, এইগুলা কিন্তু ট্রানজ্যাকশনাল মেলের মধ্যে পড়ে বা ট্রানজ্যাকশনাল মেসেজের মধ্যে পড়ে। ট্রানজ্যাকশন মেসেজগুলো হচ্ছে ইউটিলিটি আন্ডারে পড়ে, সেটার জন্য প্রাইস আলাদা। আর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বা হচ্ছে যে অ্যাপসে যখন আমরা লগ ইন করতে চাই, হোয়াটসঅ্যাপে ওটিপি পাঠাই, এই ওটিপি মেসেজের জন্য একরকম চার্জ করে। সো বেসিক্যালি কথা হচ্ছে যে কাস্টমার যখন আপনাকে মেসেজ করবে, সেটা 24 ঘন্টার মধ্যে আপনি অনেক রিপ্লাই দিতে পারবেন। কাস্টমার আবার মেসেজ করলে সেটার আবার 24 ঘন্টা আপনার পেয়ে যাবেন, যেটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো সংবাদ। সো এইটাই হচ্ছে বর্তমানে হোয়াটসঅ্যাপের প্রাইসিং মডেল। যদি আপনাদেরকে একটু ডিটেলসে বলি, হোয়াটসঅ্যাপ এপিআই ব্যবহার করলে আপনাকে ফার্স্টে যে পেমেন্টটা করতে হয় সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ফি। অর্থাৎ আপনি যেই হোয়াটসঅ্যাপ এপিআই প্রোভাইডারের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, আপনার যে কোনো একটা প্ল্যাটফর্ম ফি দিতে হবে, অর্থাৎ যে কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। সো এক এক কোম্পানি এক এক রকম চার্জ করে থাকে। তো আমাদের হোয়াটসঅ্যাপে 3টা মডেল আছে প্রাইসিংয়ের জন্য। আপনারা আপনাদের সুবিধা মতো সেটা আপডেট ডাউনগ্রেড করতে পারবেন। তো এরপর হচ্ছে যে যেটা আসে সেটা হচ্ছে যে ইনকামিং মেসেজ অলওয়েজ ফ্রি, ঠিক আছে। অ্যান্ড ইনকামিং মেসেজ যখন আসবে তার 24 ঘন্টা পর থেকে যদি কোনো ইনকামিং না আসে, যেমন একটা কাস্টমার আপনাকে মেসেজ করলো, আপনি সেটা রিপ্লাই দিলেন, আবার মেসেজ করলো, আবার রিপ্লাই দিলেন, আবার মেসেজ করলো, সেই মেসেজটা থেকে শুরু হবে আর কি। আবার রিপ্লাই করলেন কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি। সো যে শেষ মেসেজটা থেকে পরবর্তী দিন শেষ মেসেজ পর্যন্ত, পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত ইনকামিং মেসেজ হিসাবে গণ্য হবে। তো আপনার হচ্ছে যে এরপর হচ্ছে 24 ঘন্টা যদি ওভার হয়ে যায়, তাহলে আপনাকে মার্কেটিং মেসেজ পাঠাতে হবে। এখন দেখেন, কাস্টমার আপনাকে মেসেজ করলো, আপনার 24 ঘন্টা ওভার হয়ে গেল, একটা মেসেজের পর সে আর কোনো রিপ্লাই দিচ্ছে না। 24 ঘন্টা ওভার হয়ে গেলে আপনি তাকে মার্কেটিং মেসেজ পাঠাতে হবে। মার্কেটিং মেসেজের জন্য হোয়াটসঅ্যাপ আপনার থেকে এক এক কান্ট্রি এক এক রকম চার্জ করে। সো বেসিক্যালি হচ্ছে যে যদি ইন্ডিয়াতে হয় সেক্ষেত্রে 1 টাকা চার্জ করে, ইউএসএতে 2 টাকা, কানাডাতে 2 টাকা, এবং বাংলাদেশ যদি হয় সেক্ষেত্রে 60 টাকার মতো চার্জ করে। এবং অনেকে বলে থাকে যে ধরেন আমার হচ্ছে যে 100 বা আমার 10টা কন্ট্যাক্ট আছে, 10জনকে আমি মার্কেটিং মেসেজ পাঠাতে যাচ্ছি, সেক্ষেত্রে কি একবার 7 টাকা কাটবে নাকি হচ্ছে যে 7 × 10 = 70? তো বেসিক্যালি আপনার 10টা টিম মানে ইউজার থাকলে 10জনকে পাঠাতে আপনার 7 × 10 = 70 টাকা এরকম চার্জ করবে। যেমন হচ্ছে যে এইখানে
যেমন এই ইউজার সাপোজ এটা হচ্ছে আমি হচ্ছে যখন আমাকে মেসেজ করছি, সাপোজ হচ্ছে এই যে এটা আমার শেষ মেসেজ যখন ছিল এইটা, এই মেসেজ থেকে 24 ঘন্টা রিসেট হয়েছে। আমি যদি আবার হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করি, তাহলে কিন্তু আবার রিসেট হয়ে যাবে। এই মেসেজের ইটা আবার রিসেট হয়ে যাবে, এই যে মেসেজটা 24 ঘন্টা উইন্ডোটা আবার রিসেট হয়ে যাবে। সো এই 24 ঘন্টা উইন্ডোটা যখন রিসেট হবে, অর্থাৎ আমি যখন আবার যদি এই বিজনেসকে 24 ঘন্টার মধ্যে কোনো মেসেজ না দেই, তাহলে হচ্ছে যে 24 ঘন্টা পরে এই বিজনেস আমাকে মার্কেটিং মেসেজের মাধ্যমে এঙ্গেজ করতে হবে। এখন কথা হচ্ছে যে টেমপ্লেট মেসেজের ক্ষেত্রে এক এক ধরনের টেমপ্লেট মেসেজে এক এক রকম চার্জ করে। এই যে এই ওয়েবসাইট, এই লিঙ্কটাতে আপনারা প্রাইসিং মডেলটা দেখতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইটেও যা গিয়ে আপনি দেখতে পারবেন। টেমপ্লেট মেসেজের জন্য মার্কেটিং মেসেজে বাংলাদেশি ইউজারদেরকে 60 টাকার মতো চার্জ করে, ইউটিলিটির জন্য 4 টাকা, সরি ইউটিলিটির জন্য 2 টাকা মাত্র, আর হচ্ছে যে ওটিপির জন্য আপনার হচ্ছে যে 4 টাকার মতো চার্জ করে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।